সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা তার সন্তানের জন্য যতটা দয়াওয়ালা, নিঃসন্দেহে আল্লাহ পাক তার বান্দাদের জন্য তার চেয়ে অনেক বেশি দয়া মায়াওয়ালা। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবক দিলেন? ভালো পথে চলো, আর ভুল হয় মহান আল্লাহর নিকট তওবা করো, মাফ চাও। তো মা বাবা যেরকম সন্তানের প্রতি দয়াওয়ালা, তার চেয়ে সীমাহীন দয়া মায়া নিয়া আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়া তার রহমতের কোলে তুলে নিবেন। এক বুজুর্গের ভাষায় যে বাজ আ আর উনচে হস্তি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে নওমীদ নেস্ত, সতবার अगर तौबा शिकस्ती बाज आ। হে মানুষ, তুমি যত অপরাধ করে থাকো, এমনকি তুমি যদি কাফের মুশরিক হয়ে গিয়ে থাকো, অগ্নি পূজায় লিপ্ত হয়ে থাকো, আল্লাহ পাক বলেন যে হে বান্দা, আসো, ফিরে আসো, এখনো তুমি আমার কাছে ফিরে আসো। এই দরগাহে মা দরগাহে নওমীদ নেস্ত, আমার এখানে নৈরাশ্যের কোনো কথা নাই, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। সতবার अगर तौबा शिकस्ती बाज आ, শতবার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, হে বান্দা তুমি ফিরে আসো, আমি এখনই তোমাকে রহমতের কোলে তুলব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এই কথা বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসফিরাইনি রহমতুল্লাহ আলাইহি। বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তো তিনি সারা জীবন দোয়া করতেন যে হে আল্লাহ, আপনার হাজারো বন্দারা হাজার কিছু চায়, কিন্তু আমার একটা চাওয়া যে আমার দ্বারা কোনো গুনার কাজ যেন কখনো না হয়, এই নেয়ামতটা আমি চাই। কিছুদিন পরে ভুল হয়ে যায়, কোনো একটা অন্যায় হয়ে যায়, কোনো একটা গুনার কাজ হয়ে যায়, খুব কষ্ট পান। আহা, কি হলো, আমার আল্লাহকে আমি নারাজ করে ফেললাম। তওবা করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন। চোখের পানি আমার ভাইরা বড় দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন বান্দা আল্লাহর ভয়ে যদি কাঁদে আর ও চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদি মন নিয়ে বলছেন যে ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তোমরা কাঁদো। তোমার কান্না, তুমি কান্নাকাটি শুরু করো, এই কান্না জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই কান্না উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ, তোমার জান্নাত, হে আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো ভালো ভালো বান্দারা। আমি আশরাফ আলী, আমার জিন্দেগি এমন না যে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতের হকদার আমি নিজেকে মনে করার কোনো সুযোগ আমি দেখি না, কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আগুনও তো সহ্য করতে পারবো না। এজন্য হে আল্লাহ, আপনার নিকট ফরিয়াদ, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু জায়গা দিয়ে দিয়েন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম বুজুর্গ, তিনি লিখছেন তানবীহুল মুক্তারিন কিতাবের মধ্যে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ, একদম সর্বশেষ নম্বরে যেই মুসলমান গুনাহগারকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিবেন, অন্তত সেই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। এই মানুষরা এত বড় ইলম, এত বড় আমল থাকা সত্ত্বেও, এত বড় হওয়া সত্ত্বেও নিজেকে এত তুচ্ছ মনে করতেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য হাজারো ইলম আমল সত্ত্বেও কোশ্চিনকালও নিজেকে বড় মনে করতে নাই। আমি হজ করে আসছি, আমি বড়, আমি বুখারী শরীফ পড়ে আমি বড়, আমি মাদ্রাসায় পড়ে আমি বড়, আমি ভার্সিটির প্রফেসর আমি বড়, বাকিরা আমার চেয়ে নিচু, এমনটা কোশ্চিন কেন? মুসলিম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا وقال عليه الصلاة والسلام أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج وقال عليه الصلاة والسلام أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, দ্বীনের বুঝ দান করেন, তাকওয়া এবং সুন্নত মোতাবেক জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। আমার ভাইরা, মুসলমান মাত্রই নিঃসন্দেহে আল্লাহর দ্বীনকে ভালোবাসে। মুসলমানের জীবনে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু মুসলমান তো অবশ্যই মুসলমান, কাফের তো না। যেই মুসলমান, যে কোনো মুসলমান আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসে এবং এটা অনুভব করে যে ভুল পথ বিপজ্জনক, গুনাহের রাস্তা বিপজ্জনক, তারপরও মানুষ নানান ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যায়, বিভ্রান্তির শিকার হয়ে যায়, নফসের ধোকায় পড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। কিন্তু সত্যিকার যে মুসলমান, তার মধ্যে অনুতাপ থাকে, চাই সে অনুতাপ উচ্চ মাত্রার হোক, সক্রিয় অনুতাপ হোক, অথবা দুর্বল কিংবা ক্ষীণ মাত্রার অনুতাপ হোক। সব মুসলমানের মধ্যে ভুল ত্রুটির কারণে একটা লজ্জা, অনুশোচনা, অনুতাপ থাকে। অনেক সময় সে অনুতাপ, অনুশোচনার বহির্প্রকাশটা বিলম্বে ঘটে। শুরুতে মানুষ মনে করে এই লোক খুব বেপরোয়া, কিন্তু 10 বছর গেলে অথবা 1-2 বছর গেলে হঠাৎ দেখা যায় ওই লোকটার জীবনে একটা পরিবর্তন আসছে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমান বেপরোয়া হয়ে গুনাহ করতে পারে না। যা আমি গুনাহ করব, আমি কোনো কিছুর ধারধারি না, মদ খাবই, কি আসে যায়, মিথ্যা বলবই, তাতে কি আসে যায়, এটা মুসলমানের চরিত্র হইতেই পারে না। ঈমানের বৈশিষ্ট্যের বিরোধী এই বিষয়টা, তার বেপরোয়া হওয়াটা। এজন্য যত মুসলমানই অন্যায় করে, অন্যায়কে অন্যায় মনে করেই অন্যায় করে, খুনকে গুনাহ মনে করে খুন করে, মিথ্যাকে গুনাহ মনে করে মিথ্যাও বলে, চুরিকে অপরাধ মনে করে তারপর চুরি করে। এই যে ভিতরে ঈমানের বরকতে তার মধ্যে কিছুটা হলো, ক্ষীণমাত্রায় হলো একটা অনুতাপ যে বিদ্যমান থাকে, সক্রিয় থাকে, এটাই, এই বীজটাই কখনো বড় হইতে হইতে মহিরুহে পরিণত হয়, তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু কামিল ঈমানের জিন্দেগি আমাদেরকে দান করেন, আল্লাহর ভয় আমাদের নসিব করেন,
জীবনের ভুলগুলো চিহ্নিত করার, সংশোধন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, দ্বীনের কথা সবটাই সুন্দর, চাই সেটা ফরজ নামাজের কথা হোক, কাবা শরীফ জিয়ারতের কথা হোক, তাহাজ্জুদের কথা হোক, সূরা ইয়াসিনের ফজিলত হোক, আল্লাহর দ্বীন সম্পর্কে যে কথাই বলা হয় প্রত্যেকটা কথা সুন্দর, ভীষণ চিত্তাকর্ষক। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ইসলাম, তুমি এত সুন্দর যে ফরক তাব কদম হর কুজা কে মি নগরম কেরেশমা দামানি দিল মি কাসাদ কে যা ইজাস্ত। তুমি এত সুন্দর, হে ইসলাম, তোমার প্রতিটি অঙ্গসব আমাকে এতটা আকৃষ্ট করে, এত বিমুগ্ধ বিমোহিত করে, আমি অনুভব করি যে তোমার তুলনা শুধুই তুমি, তোমার মতো আর এইরকম সৌন্দর্য, এই সুন্দর, এই আদর্শ আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু পরম সুন্দর ইসলাম দ্বারা নিজের জীবনটাকে সাজানোর আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু ঈমানের কথা বলেন, আল্লাহর ভয়ের কথা বলেন, নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন, সত্য বলার জন্য বলেন, গুনাহ থেকে বাঁচতে বলেন, আবার সুন্দর চরিত্র গঠন করতে বলেন। কোরআনের প্রতিটি হেদায়েত নূরই নূর, আলোই আলো, জীবনের শ্রেষ্ঠ সম্বল। কিন্তু আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত এই ঈমানি এবং দ্বীনি বেশুমার সম্পদ তাদের মধ্যে পরিবেশন করতেন। সাহাবায়ে কেরাম খুশি হইতেন, মুগ্ধ হইতেন, কৃতজ্ঞ হইতেন, জীবনে সেগুলোকে প্রতিফলিত করার চেষ্টাও করতেন। এত সত্ত্বেও সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে এতগুলো কথার শিক্ষা, সবটার উপরে হয়তো আমি আমল করতে পারবো না, কি করলে আমি অন্তত জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে প্রবেশ করতে পারবো, সে জিনিসটা আমার জানা দরকার, বোঝা দরকার। ঠিক কোরআনে কারীমে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু দোনো ধারায় কথা বলেন। মৌলিক কোন জিনিসটার দ্বারা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, সেই কথাও আল্লাহ পাক বলেন। আবার জান্নাতি হওয়ার সাথে সাথে বড় মানের জান্নাতি, অনেক উঁচু মানের জান্নাতি কিভাবে হওয়া যাবে সেটাও আল্লাহ পাক বলেন, সেটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার ভাইয়েরা, ঈমানের সঙ্গে যে জিনিসটা দরকার মৌলিকভাবে, বুনিয়াদীভাবে, সেটা হলো আল্লাহর ভয়। দুনিয়ার যেখানেই থাকি, যে কোনো প্রান্তে থাকি, আল্লাহকে ভয় করি। মানুষ যখন আল্লাহর ভয় বলা হয়, কাউকে গালি দিতে ভয় পায় যে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, কারো গীবত করতে ভয় পায় যে আমার গায়ে শক্তি আছে, জবানে জোর আছে, আমি একজনকে দোষী করতে পারি, হাজার দোষ তার বলতে পারি, আমাকে ঠেকায় কে? কিন্তু আমার আল্লাহর আযাব থেকে আমাকে রক্ষা করবে কে? আর আমার আল্লাহ যে অসন্তুষ্ট হবেন তা আমার উপায় হবে কি? আল্লাহ রাজি তো আমার সব আছে, আল্লাহ নারাজ তো আমার সব বরবাদ হয়ে গেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার তো সব আমার। হে আল্লাহ, আপনি আমার তো এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউস আমার। আর আপনি যদি আমার উপর নারাজ হন, অসন্তুষ্ট হন, তাহলে আমার বলতে আর কিছু নাই, আমার সব বরবাদ, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আমার প্রিয় বন্ধুরা, মানুষ শান্তি তালাশ করে, অথচ সে গুনার মধ্যে লিপ্ত থাকে, নাফরমানিতে লিপ্ত থাকে। শান্তি তালাশ করে সিনেমা হলে গিয়ে বসে থাকে, শান্তি তালাশ করে হালাল ত্যাগ করে হারাম খাইতে থাকে, শান্তি তালাশ করে খুন খারাপি করে, চুরি ডাকাতি করে, সুদ ঘুষ খায়। তো আল্লাহকে নারাজ করার পরে শান্তি আসবে কিভাবে?
শান্তি তো আল্লাহর কসম শুধুই মহান আল্লাহর হাতের মুঠায়। আল্লাহ যাকে শান্তি দেন সেই শান্তি পাওয়া সম্ভব। কাফেরের জন্য কোনোদিন শান্তি নাই, নমরুদদের জন্য কখনো শান্তি নাই। শান্তি তো দ্বীনের মধ্যে, শান্তি ঈমানের মধ্যে, শান্তি সুন্নতের মধ্যে, শান্তি আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা গভীর মনোযোগে শোনো এই কথা এবং হৃদয়ে গাঁথো যে তোমাদের হৃদয়ের শান্তি শুধু আমি আল্লাহর ইয়াদ, আমার স্মরণ, আমার আনুগত্য, আমার মহব্বত, আমার বন্দিগির মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল্লাহকে সন্তুষ্ট করার প্রেরণা, পিপাসা এবং নেশা আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, ভুল তো আমাদের জীবনে অনেক, কিন্তু এই ভুল নিয়ে বসে থাকা যাবে না। ভারতে এক বড় আলেমী দ্বীন ছিলেন, বড় মাপের বুজুর্গ ছিলেন হযরত শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির দেওবন্দের সাথী। তিনি বলতেন যে, মুসলমান, তোমার হাজারো গুনাহ আছে, সেই নিয়ে তুমি বসে থাকলে তো তোমার গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। শোনো, हमने तय की इस तरह से मंजिलें, गिर पड़े गिर कर उठे उठ कर चले। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে গেছেন, তো এইভাবে যে ভালো পথে চলছেন, নেক আমল করছেন, ইবাদত বন্দেগী করছেন, হঠাৎ নফসের বা শয়তানের ধোকায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তারা তওবা করছেন, আল্লাহ পাকের নিকট মাফ চাইছেন, আবার ভালো পথে চলতে থাকছেন, আবার ভুল হয়ে গেছে, আবার তওবা করছেন, আবার মাফ চাইছেন। এইভাবে একদিন তারা কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছেন, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আউলিয়াদের কাতারে শামিল হয়ে গেছেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते हैं जे अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। যে তোমার গুনার কারণে পুরাটা পৃথিবী যদি একদম ভরে যায়, এরপরে যদি তুমি তওবা করো, নিঃসন্দেহে তোমার একবারের তওবা এ আসমান জমিন ভরা সবগুলো গুনাহকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দিবে। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেমন একটুখানি বারুদ পাহাড়ের গায়ে যদি নিক্ষেপ করা হয়, বিশাল বড় পাহাড় বারুদের আঘাতে মুহূর্তে মিসমার হয়ে যায়। অনুরূপভাবে গুনাহগার মুসলমান যখন অন্তর থেকে তওবা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ পাকের সামনে তওবা করে, তো এই তওবা আসমানি এমন শক্তিশালী বারুদ বেশুমার গুনার পাহাড়কে মুহূর্তের মধ্যে মিসমার করে দেয়। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে বান্দা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক বেগুনাহ বান্দার মর্যাদা তাকে দান করেন। গুনাহমুক্ত বান্দা যেরকম জান্নাতে যাবে, গুনাহওয়ালা বান্দা যখন তওবা করবে সেও জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কি দরদ ভরা কথা এবং কি দরদ ভরা হেদায়েতের আলো দিয়ে গেছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার এই কথার মর্মার্থ হল, হে গুনাহগাররা, শোনো, তোমরা আদম সন্তানরা তোমরা এক একজন অসংখ্য ভুল ত্রুটিওয়ালা, অসংখ্য অন্যায় অপরাধওয়ালা, হাত্তা কাসীরুজ যামব, অসংখ্য অপরাধে ভরপুর তোমাদের জিন্দেগি। কিন্তু এই নিয়ে টেনশন করলে তোমাদের মুক্তি হবে না, কামিয়াবি আসবে না। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব গুনাহগারদের মধ্যে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ যারা বারবার তওবা করতে অভ্যস্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদের সকলকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করেন, তওবা ইস্তেগফার করতে থাকার তৌফিক দান করেন। সন্তান বাবা মাকে মানে, বাবা মার কথার বাইরে যেতে চায় না, হঠাৎ মেজাজ গরম হয়ে গেছে অথবা ভুল বুঝছে, মা বাবার কথার বাইরে চলে গেছে,
কিছুক্ষণ পর যখন বুঝে আসলো যে আমার ভুল হয়ে গেছে, ছুটে আসে, পায়ে পড়ে, মাপ চায়, অনুতপ্ত হয়। তো মা বাবা মনে করেন যে ওর ভুল হয়ে গেছে, তো বাবা মা সন্তানের প্রতি মহব্বতের আতিশয্যে, মহব্বতের প্রাবল্যের কারণে মাফ করে দেন। সারা দুনিয়ার বাবা মার অন্তরে সন্তানের প্রতি যতটুকু মায়া, মহান আল্লাহর এক এক বান্দার প্রতি তার চেয়ে অনেক বেশি মায়া। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বারাতে তশরিফ রাখতেছেন। কাফেরদের সঙ্গে যুদ্ধে ধরা পড়া একটা কাফের নারী মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে পেশ করা হলো। ও মহিলার নিজের দুধের সন্তানকে বাড়িতে রেখে সে আসছিল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ধরা পড়ার পরে মহিলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো, তো যার কাছেই দেখে ছোট বাচ্চা কোলে আছে, ছুটে গিয়ে এই মহিলা বাচ্চাটাকে কোলে নেয়, গিয়া তাকে নিয়ে তাকে আদর করে আর বুকের দুধ খাওয়ায়। আবার একটু বড় দেখে যে ওইদিকে একটা ছোট বাচ্চা, ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে নেয়, আবার তাকে দুধ পান করায়। বারংবার মহিলার এইরকম ছুটাছুটি দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন যে, আতাযুন্নুনা আন্না হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন-নার। সাহাবীরা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মহিলা নিজের সন্তানের কথা মনে পড়তেছে, নিজের সন্তানের কথা মনে পড়ার কারণে অস্থির হয়ে গিয়া আরেকজনের সন্তানকে কোলে তুলে এইভাবে মায়া করতেছে আর দুধ পান করাইতেছে, এই মহিলার সম্পর্কে তোমাদের কি এমনটা ধারণা হয় যে সে নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরাম বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, কোশ্চেন কেন, এমনটা হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা তার সন্তানের জন্য যতটা দয়াওয়ালা, নিঃসন্দেহে আল্লাহ পাক তার বান্দাদের জন্য তার চেয়ে অনেক বেশি দয়া মায়াওয়ালা। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবক দিলেন? ভালো পথে চলো, আর ভুল হয় মহান আল্লাহর নিকট তওবা করো, মাফ চাও। তো মা বাবা যেরকম সন্তানের প্রতি দয়াওয়ালা, তার চেয়ে সীমাহীন দয়া মায়া নিয়া আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়া তার রহমতের কোলে তুলে নিবেন। এক বুজুর্গের ভাষায় যে, বাজ আ আর উনটে হস্তি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে নাউমিদ নেস্ত, সতবার अगर तौबा शिकस्ती बाज आ। হে মানুষ, তুমি যত অপরাধ করে থাকো, এমনকি তুমি যদি কাফের মুশরিক হয়ে গিয়ে থাকো, অগ্নি পূজায় লিপ্ত হয়ে থাকো, আল্লাহ পাক বলেন যে, হে বান্দা, আসো, ফিরে আসো, এখনো তুমি আমার কাছে ফিরে আসো। এই দরগাহে মা দরগাহে নাউমিদ নেস্ত, আমার এখানে নৈরাশ্যের কোনো কথা নাই, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। সতবার अगर तौबा शिकस्ती बाज आ, শতবার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, হে বান্দা তুমি ফিরে আসো, আমি এখনই তোমাকে রহমতের কোলে তুলব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এই কথা বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসফিরাইনি রহমতুল্লাহ আলাইহি। বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তো তিনি সারা জীবন দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনার হাজারো বন্দারা হাজার কিছু চায়, কিন্তু আমার একটা চাওয়া যে আমার দ্বারা কোনো গুনার কাজ যেন কখনো না হয়, এই নেয়ামতটা আমি চাই। কিছুদিন পরে ভুল হয়ে যায়, কোনো একটা অন্যায় হয়ে যায়, কোনো একটা গুনার কাজ হয়ে যায়, খুব কষ্ট পান। আহা, কি হলো, আমার আল্লাহকে আমি নারাজ করে ফেললাম। তওবা করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন। চোখের পানি আমার ভাইরা বড় দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোন বান্দা আল্লাহর ভয়ে যদি কান্দে আর ও চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদি মন নিয়ে বলছেন যে ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তোমরা কান্দো, তোমার কান্না, তুমি কান্নাকাটি শুরু করো, এই কান্না জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে, এই কান্না তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চোখের পানির ভিতরে আল্লাহ পাক ক্ষমতা রাখছেন জান্নাতের আগুন নিভানোর, চোখের পানির ভিতরে আল্লাহ পাক ক্ষমতা রাখছেন জান্নাতের গেট খুলবার। আল্লাহ পাকের নিকট চোখের পানি এত প্রিয়, এত দামি, এত মূল্যবান। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, সূরা তাফসীর রুহুল মানিতে ইন্না আনজালনা সূরার ব্যাখ্যা প্রসঙ্গে এই হাদিসে কুদসি উল্লেখিত আছে, লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, সারা দুনিয়ার বেশুমার বান্দারা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকিরে মশগুল, ওই সময় কিছু গুনাহগার বান্দা যদি কাঁদতে শুরু করে, তো আল্লাহ পাক বলেন যে হাজারো লাখো কোটি বান্দাদের সুবহানাল্লাহর জিকিরের আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার কান্নার আওয়াজ আমার রহমত মহব্বতকে বেশি আকৃষ্ট করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, বন্দিগি বুঝার চেষ্টা করি। বন্দিগি অহংকারের নাম না, দম্ভ গরিমার নাম না। বড় আলেম মাওলানা, বড় হুজুর আমি, ভিতরে গর্ব পয়দা হলো, দম্ভ পয়দা হলো, সব গোল্লাই গেল, কিচ্ছু নাই। বন্দিগি বড় জিনিস, দাসত্ব বড় জিনিস, আব্দিয়ত ফানাইয়ত বড় জিনিস। আমার ভাইরা, নিজেকে কশিন কালো বড় মনে করতে নাই, নিজেকে সব সময় হাজার এলেম, হাজার আমল, হাজার ইবাদত সত্ত্বেও ছোট মনে করা চাই, তুচ্ছ মনে করা চাই। একজন গরিব মুসলমান তরকারি বোঝা মাথায় নিয়ে হাঁটতেছে, আর শেখুল হাদিস সাহেব কোন বড় পীর সাহেব জমানার রাস্তা দিয়ে যাইতেছেন। তরকারিওয়ালাকে দেখে শেখুল হাদিস সাহেব, যিনি বুখারী শরীফ পড়ান, তিনি মনে করলেন সে ছোট, আমি বড়। এটা অহংকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা অহংকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কত ভদ্রলোক এভাবে হজওয়ালা, উমরাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কিন্তু বেনামাজিকে দেখলে মনে করে এটা একটা শয়তান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, ওই লোকটা নামাজ পড়ে না, এটা অন্যায়, এটা গুনাহ, কিন্তু বান্দাটা মাওলার, তার কাজটা অন্যায়, সেই অন্যায়টাকে ঘৃণা করা ফরজ, কিন্তু বান্দাটাকে ঘৃণা করা সম্পূর্ণ হারাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। একবার তিনি কোথাও থেকে আসতেছেন, তো এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত ওই মহান বুজুর্গকে দেখা বলতে লাগলেন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে যে মুসলিম সমাজের বড় বরেণ্য ব্যক্তিত্ব এক বুজুর্গ ওই যে আসতেছেন, তাকে আজকে আমি একটা পরীক্ষা করব। তিনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, তোমাদেরকে কথা দিলাম আমি সপরিবারে মুসলমান হব। কিছুক্ষণের মধ্যে সেই বুজুর্গ সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি যখন নিকটে পৌঁছলেন, ইহুদি পণ্ডিত তখন বললেন যে আপনাকে একটা প্রশ্ন, এই যে রাস্তার পাশে কুকুরটা, আপনার মর্তবা বেশি না কুকুরটার মর্তবা বেশি? আপনার মর্যাদা বড় না কুকুরটার মর্যাদা বড়? এটা আমি জানতে চাই। কি কঠিন প্রশ্ন! শুনতেছেন প্রিয় বন্ধুরা? আপনি হাজী সাহেব মানুষ, আপনাকে যদি কেউ রাস্তার মধ্যে হঠাৎ বলেন যে একটু স্যার দাঁড়ান, কথা জিজ্ঞেস করবো, আর এই কথাটাই বলে, এই কুত্তাটার সম্মান বেশি না আপনার সম্মান বেশি, একটু বলেন স্যার। কোন প্রফেসর সাহেবকে যদি এরকম জিজ্ঞাসা করা হয়, কোন অধ্যক্ষকে যদি জিজ্ঞাসা করা হয়, কোন খতিবকে, কোন শেখুল হাদিসকে, কোন পীর সাহেবকে রাস্তার মধ্যে যদি এরকম জিজ্ঞাসা করা হয় যে কেবলা যে আপনি বলেন যে আপনার সম্মান বেশি না কুত্তার সম্মান বেশি, এই লোকটার মাথা তখন কাজ করবে, হুঁশ থাকবে, জবানকে
সংযত রাখা কতটুকু সম্ভব হবে? কিন্তু আল্লাহকে যারা ভয় করেন আমার প্রিয় বন্ধুরা, তারা এটা অন্তর থেকে অনুভব করেন, খেয়াল রাখেন যে কেউ দেখেন আল্লাহ তো দেখেন, কেউ শুনল না আল্লাহ তো শুনেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যারা সীমা লঙ্ঘনকারী, আমার কথার বাইরে চলে যায় এবং দুনিয়াকে প্রাধান্য দেয় ঈমানের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, আল্লাহর হুকুমের উপরে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা তো হবে জাহান্নাম। কিন্তু ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কাল কিয়ামত রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানো লাগবে, এই কথা মনে করে দুনিয়ার জীবনে সর্বত্র যে ভয় করতে থাকে, ভয়ওয়ালা জিন্দেগি বানায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের খামখেয়ালি মতো, নিজের মর্জি মতো চলে না, বরং আল্লাহর হুকুম দ্বারা নিজেকে শাসিত এবং নিয়ন্ত্রিত রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে মসজিদে লম্বা ইশরাক আউয়াবিন তাহাজ্জুদ পড়ার অভ্যাস, কিন্তু বাসায় গেলে বেগম সাহেব একটু ভুল করলে তার মা মাসি তুলে গালাগালি। এটা কি ইসলাম? এটা কি সুন্নত তরিকা? এটা কি জান্নাতে যাওয়ার পথ? কত মানুষের জীবন এই অ্যাক্সিডেন্টে ভরা, এই দোষে ভরা, এই ভয়ঙ্কর ত্রুটিতে পরিপূর্ণ যে আপন জন পর্যন্ত তার অন্যায় অত্যাচার দ্বারা অতিষ্ঠ। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সানি দম কে মর্দানে রাহে খুদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং। আমরা তো ইসলামের মহামনীষীদের নিকট এই শিক্ষাই পেলাম, শুনলাম সারা জীবন এই কথা তাদের নিকট, যে যারা জান্নাতে যাইতে চায় এবং আল্লাহকে পাইতে চায় তারা তো নিজের শত্রুর মনেও আঘাত দিতে রাজি হয় না, হিম্মত করে না। তোরা কায় মুয়াসসার সওয়াদি মাকাম কে বা দোস্তানাত খেলাফাস্তু জং। এই মুসলমান, তুমি আজকে এত অধপতিত, এই সুন্দর এবং উন্নত জীবন এবং চরিত্রের অধিকারী তুমি কিভাবে হবে? তোমার দ্বারা তো তোমার আপন জনরাই নির্যাতিত, তোমার জবান, তোমার হাতের অত্যাচারে তোমার আপন জনরাই অতিষ্ঠ, মা বাবা অতিষ্ঠ, ভাই বেরাদার অতিষ্ঠ, প্রতিবেশী অতিষ্ঠ। আজকে কি হলো? আজকে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী করেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মিজান পাল্লায় যখন আমল মাপা হবে, তো ওর ভিতরে সবচেয়ে ভারী যে আমল হবে সেটা হলো মানুষের সুন্দর চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছিলেন এত কামেল ভাবে, এত সুন্দর ভাবে। ঈমানে তারা কামেল, আল্লাহর ভয়ে কামেল, আল্লাহর মহব্বতে কামেল, সুন্নতের অনুসরণে কামেল, সুন্দর চরিত্রে কামেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, সেই বংশের মানুষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হযরত ওমর এত বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এত বড় মানুষ হযরত ওমর। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন হাবশা থেকে, সুদূর ইথিওপিয়া থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ইসলাম কবুল করছেন, সাহাবীর মর্যাদা লাভ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মানুষ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়ার রং ছিল কালো। কিন্তু আমার ভাইরা, ইসলাম এত ঊর্ধ্বে তুলছে এই মানুষগুলোকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষটা এই হযরত বেলালকে দেখলে ডাক দিয়ে বলতেন ইয়া সাইয়্যিদি বেলাল, হে আমার পরম শ্রদ্ধেয় বেলাল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজকে মুসলমান আরেক মুসলমানকে সম্মানের নজরে দেখার সুযোগ কোথায়? আমার পয়সা বেশি, আমার এলেম বেশি, আমার শিক্ষার দৌড় বেশি, আমি বড় চাকরি করি, আমি বড় অফিসার, আমি বড় হুজুর, এগুলো আমাদের অনেকের মাথায় থাকে। এটা তো দেখার বিষয় না।
हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। ভারতের মহান বুজুর্গ আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, আমরা যেভাবে আছি দুনিয়াতে যেমনটাই থাকি একরকম থাকলেই হলো। কুড়ি ঘরে সে 7 তলা বিল্ডিং এ থাকি কিংবা কুড়ি ঘরে থাকি, পোলাও বিরিয়ানি কুরমা খায় কিংবা পান্তা ভাত খায়, আলু ভর্তা খায়, একরকম এই দুনিয়ার জীবনটা কাটলেই হলো। আসল দেখার বিষয় হলো মহা দেখ না হয় কে কেসে রহে, পরকাল জীবনে আমার অবস্থান কি হবে, আমি কি জান্নাতে থাকবো না জাহান্নামের কীটে পরিণত হব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এবং তিনি বলেন যে হায়াতে দো রোজা কা ক্যা আয়েশো গম, মুসাফির রহে জैसे तैसे रहे। 2 দিনের এই জিন্দেগি নিয়ে এত কি টেনশন আর পেরেশানি, মুসাফিরের মতো জিন্দেগিটা কাটায় দিলেই হলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমরের বাচ্চা, ওমরের সন্তান আব্দুল্লাহ, শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এই দুনিয়ার জীবনে এইভাবে থাকো যেভাবে মুসাফির থাকে, মুসাফিরের মতো থাকো। বিদেশে মানুষ যখন থাকে এটাকে নিজের বাড়িঘর মনে করে না, এর জন্য বড় কোনো প্ল্যান পরিকল্পনা তার থাকে না। সে মনে করে এখানে উপার্জন করব, দেশে গিয়া আমি সেটা ভোগ করব। প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়া তোমার মুসাফির খানা, এখানে উপার্জন করবা, কামাই করবা, সম্বল জোগাড় করবা, জান্নাতে গিয়া সেটা ভোগ করবা। আল্লাহ পাক সেই বুঝ, সেই ফিকির আমাদের সকলকে নসিব করেন। তো ওই বিখ্যাত বুজুর্গ সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হলো যে হুজুর, যে আপনার দাম বেশি না কুত্তার দাম বেশি, তো ওনার কতটা ক্রুদ্ধ হওয়ার কথা, গোস্বান্বিত হওয়ার কথা, কিন্তু তিনি গোসা করলেন না, খেপলেন না, তার উপরে চটলেন না, কোনো জবান খারাপ করলেন না, কোন রকমের জুলুম তার উপর করলেন না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। যে ব্যক্তি কাউকে একদম তুলে ধাম করে জমিনের উপর আছাড় দিতে পারে, ধরাশায়ী করে ফেলতে পারে, এই লোক কোনো বীর পুরুষ না, সে পালোয়ান না। আসল বীর পুরুষ ওই মানুষটা গোসার মুহূর্তে যে নিজেকে কন্ট্রোলে রাখে। এই কথা বললেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালাল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমানান। যে ব্যক্তি গোসার মুহূর্তে কিছু একটা করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের গোসা হজম করে, আল্লাহ পাক ঈমানের নূর দ্বারা এবং শান্তি দ্বারা তার অন্তরকে পরিপূর্ণ করে দেন। ওই বুজুর্গ তখন বললেন যে আমার ইহুদি বন্ধু, শোনো, যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যদি ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করেন, নিঃসন্দেহে কুকুরের চেয়ে আমার মর্যাদা বেশি। আর যদি আল্লাহ না করেন, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে না পারলাম, তাহলে আমার চেয়ে কুকুরের দাম বেশি, কুকুরের মর্যাদা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইকে মানুষ পীর সাহেব হুজুর মনে করে। তিনি বড় ওলি ছিলেন, বড় আলেমে দ্বীনও ছিলেন। ইবনে কুদামা হাম্বলী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষেরও তিনি উস্তাদ ছিলেন। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির মানুষ প্রশংসা করতে থাকত। হযরত জিলানী তখন বলতেন যে তোমরা লাখ প্রশংসা করো, সেটা আমার কি কাজে আসবে? কাল কিয়ামতে তোমাদের প্রশংসার দলিল পত্র দেখায় কি আমি নাজাত পাওয়া সম্ভব? ঈমাতু সালামত বলবে গুর বরে আহসান তু বারি চুস্তি ও চালাকি মা। আর ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলেই আমি সফল কাম, তাহলে আমি কামিয়াব। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ, এত বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির এবং বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ, যার হাতে হাফিজি হুজুরদের মতো লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ পাক পয়দা করছেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ,
তোমার জান্নাত, হে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো ভালো ভালো বান্দারা। আমি আশরাফ আলী, আমার জিন্দেগি এমন না যে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতের হকদার আমি নিজেকে মনে করার কোনো সুযোগ আমি দেখি না। কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আগুনও তো সহ্য করতে পারবো না। এজন্য হে আল্লাহ আপনার নিকট ফরিয়াদ, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু জায়গা দিয়ে দিয়েন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি শাফি মযহাবের একজন বিখ্যাত আলেম বুজুর্গ, তিনি লিখছেন তানবিহুল মুক্তারিন কিতাবের মধ্যে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ, একদম সর্বশেষ নম্বরে যেই মুসলমান গুনাহগারকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিবেন, অন্তত সেই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। এই মানুষরা এত বড় ইলম, এত বড় আমল থাকা সত্ত্বেও, এত বড় হওয়া সত্ত্বেও নিজেকে এত তুচ্ছ মনে করতেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য হাজারো ইলম আমল সত্ত্বেও কোশ্চিনকালও নিজেকে বড় মনে করতে নাই। আমি হজ করে আসছি, আমি বড়, আমি বুখারী শরীফ পড়ে আমি বড়, আমি মাদ্রাসায় পড়ে আমি বড়, আমি ভার্সিটির প্রফেসর আমি বড়, বাকিরা আমার চেয়ে নিচু, এমনটা কুশল কেন মনে করতে নাই। বরং এই কথা মনে করা চাই, আল্লাহর নিকট যে কবুল হয়ে গেছে সে বড়, আল্লাহর নিকট যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে সে বড়। এ শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি ভাবলাম আমি বড়, আর মৃত্যুর পর যদি জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হয় তো বড়ত্ব থাকলো কোথায়, নিজের বড়াই গেল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহ পাক তাকে বড় বানান, তাকে ঊর্ধ্বে তুলেন, তাকে বড় সম্মানিত করেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজে অহংকার করে আল্লাহ পাক তাকে অধঃপতিত করেন, লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা সে লাঞ্ছনার পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে মুসলমান, হে উলামায়ে দ্বীন, খেয়াল করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার এই বিষয়টা থেকে যে ইবলিস এত বড় আলেম ছিল, এত বড় আবেদ ছিল, এত বড় আরেফ ছিল, যে সমস্ত নবী রাসূলদেরকে যে আল্লাহ পাক যত ইলম দিয়েছেন সব ইলম ইবলিস মুখস্থ করে ফেলছে। কি কথা বুঝেন নাই? কারণ এই পরিমাণ ইলম না থাকলে সকলকে ধোঁকা দিবে কিভাবে, নষ্ট করবে কিভাবে? অতগুলো কৌশল তার সব জব্দ করা। হযরত থানভী বলেন যে কিন্তু কি ভয়ঙ্কর বিষয় যে এত ইলম, এত আমল, এত ইবাদত, এত মারিফত সত্ত্বেও সে ইবলিস মরদুদ যে হয়ে গেল, কিভাবে হলো? ইলম তাকে রক্ষা করতে পারলো না, ইবাদত তাকে রক্ষা করতে পারলো না, মারিফত তাকে রক্ষা করতে পারলো না। এমন এক বেয়াদবি করে বসলো, আল্লাহ পাকের রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। হযরত থানভী বলেন লক্ষ্য করার বিষয় হলো ইবলিসকে নষ্ট করলো কে? আর একটা ইবলিস কে আসছিল, তিনি বলেন যে ইবলিসকে ইবলিস বানাইলো তার নফস, যে নফস তোমার আমার ভিতরও আছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ পাক বলেন যে প্রতিটি মানুষের নফস তাকে কেবলই খারাপ কাজের দিকে প্ররোচিত করতেই থাকে ভীষণ ভাবে। আম্মারা সিগায়ে মুবালাগা, যে ভীষণ ভাবে সব খারাপ কাজের দিকে, বিভিন্ন খারাপ কাজের দিকে তাকে প্ররোচিত করতেই থাকে। এটা করো, ওটা করো, ওটা করো। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, বহুতই ভালো মানুষ, বড় আমলওয়ালা, ইবাদতওয়ালা, সমাজের সর্বস্তরের মানুষ যাকে শ্রদ্ধার নজরে দেখে। তো রাস্তা দিয়ে যান আর হঠাৎ বলতেছেন যে না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা আমি শুনি না। একটু পরপরই উনি এই কথা বলেন, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না, কোনো কথা মানি না তোর। তো গোয়েন্দা পুলিশ ঘুরতেছিল, তাদের কানে পড়ল এই কথা। বাদশাহ ছিলেন মুসলমান এবং দিনদার আল্লাহওয়ালা। গোয়েন্দা পুলিশ বাদশাকে গিয়ে খবর দিলেন যে বাদশাহ, মুসলমানরা যাকে এরকম সম্মানের নজরে দেখে সেই মানুষটা বলে কি আল্লাহ মানি না। সেই মানুষ বলে যে আমি আল্লাহ খোদা কিচ্ছু মানি না, এইরকম কথা বলে উনি রাস্তা রাস্তায়। বাদশাহ বললেন এটাকে ধরে নিয়ে আস। তো গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। বাদশাহ সম্মুখে যখন বুজুর্গ হাজির হলেন, তো বাদশাহ বললেন যে কি বিষয় আপনি রাস্তা রাস্তায় ঘোরেন আর বলেন যে খোদা, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা।
আপনাকে তো সবাই বড় মানুষ মনে করে, বড় ঈমানওয়ালা, বড় আমলওয়ালা, কিন্তু আজকে আপনার কি হলো? ওই বুজুর্গ তখন বললেন যে, বাদশাহ, আমাকে একটু কথা বলতে সুযোগ দেন। বিষয়টা হচ্ছে, আমি যখন রাস্তায় হাঁটি তো পাশে দিয়ে কোনো নারী যাইতে থাকে, আমার নফস ভিতর থেকে বলে, পরমা সুন্দরী, যা এক নজর দেখ, পরে না হয় তওবা করে নিলিয়ে হবে, আল্লাহর কাছে মাপ চাই নিস, এক নজর দেখ। তো আমি তখন নফসকে বলি, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না আমি। আবার আমি যাইতে থাকি তো কারো গাছে কাঁঠাল, পাকা কলা, তো কেউ নাই লোকজন, তো নফস আমাকে বলে, একটা কলা খায় চুপচাপ চলে গেলে কেউ তো দেখবেও না, আর না হয় পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেই তো হইব। তা আমি তখন নফসকে বলি, না তুই আমার খোদা, না আমি তোর বান্দা, তোর কোনো কথা শুনি না। যে রাস্তায় বাদশাহ, এইভাবে নফসের বিরুদ্ধে আমি লড়াই করতে থাকি, বিরক্ত হয়ে ওকে আমি শাসাইতে থাকি। তো এই বাদশাহ তখন কাঁপতে শুরু করছেন, ওরে আল্লাহ, এই লোক তো আল্লাহর ভয়ে ভীষণ কম্পিত, আর যে আল্লাহর ভয়ে ভীষণ কম্পিত সেই উলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো বাদশাহ বললেন, হুজুর, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যেই বান্দা সর্বদা আল্লাহকে ভয় করে আর নফসের বিরুদ্ধে চলতে থাকে, এটাই হলো আল্লাহর ওলি হওয়ার রাস্তা। এভাবে মানুষ আল্লাহর ওলি হয়। মানুষ মনে করে এই লোক দিন রাত তাহাজ্জুদ পড়ে ওলি আল্লাহ, এই ন্যাক ধারণা ভালো, কিন্তু খালি তাহাজ্জুদ পড়ে ওলি আল্লাহ কেউ হইতে পারে নাই, কেউ হইতে পারবেও না। তাহাজ্জুদ কাউকে ওলি আল্লাহ বানায়া দিবে না। এসা কাউয়াবিন, লাখ হজ উমরা কাউকে ওলি আল্লাহ বানায়া দিবে না, যদি সে গুনাহ ত্যাগ না করে, যদি সে জুলুম থেকে বিরত না হয়, যদি সে পরের হক নষ্ট করা থেকে বিরত না হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। ঈমানওয়ালা তো ওই ব্যক্তি যার উপরে মানুষের আস্থা, নিজের ধন সম্পদের ব্যাপারে এবং নিজের জীবনের ব্যাপারে, যে এই মানুষটা আমার এক পয়সা নষ্ট করতে পারেন না, এই মানুষটা আমার জীবনে আঘাত করতে পারেন না, আমার কোনো ক্ষতি করতে পারেন না, এমনটা আস্থা বিশ্বাস যার প্রতি জন্মায়, তিনি হলেন সাচ্চা ঈমানওয়ালা। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কেউ যদি দেখে, তো কেউ কি সন্দেহ করত, না জানি আমার পয়সা কাড়ে নিয়ে যায়, না জানি আমার জমি দখল করে, এমনকি সন্দেহ করা সম্ভব ছিল? এরকম সন্দেহ করা সম্ভব ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যে তিনি আমাকে অপমান করবেন, আমাকে অসম্মান করবেন, আমাকে লাঞ্ছিত করবেন? আমার প্রিয় বন্ধুরা, এই হাদিসের আলোকে আমরা নিজেকে যাচাই করি যে আমার ঈমান কি এই পর্যায়ে পৌঁছলো, তাহলে সে পর্যায়ে কবে পৌঁছবে? আল্লাহ পাক আমাদেরকে কামিল ঈমান নসিব করেন। ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর সত্যিকার মুসলমান তো ওই মানুষটা যার জবানের অত্যাচার, হাতের অত্যাচার থেকে সব মানুষ একদম নিরাপদ হয়ে গেছে। আর এক হাদিস শরীফ, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সত্যিকার মুসলমান তো ওই মানুষটা যার হাত এবং জবানের অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে গেছে। কি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ভাইরা? এরকম মানুষ কি আমাদের সমাজে নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা কুর্তা গায়ে, কিন্তু জবান, নিজের জবানটা দ্বারা কখনো স্ত্রীকে গালাগালি, কখনো সন্তানকে গালাগালি, কখনো প্রতিবেশীকে গালাগালি, কখনো অন্য মানুষদেরকে গালাগালি, কখনো আলেম উলামাদেরকে গালাগালি, কখনো মুসলমানদেরকে গালাগালি করার অভ্যাস এরকম অনেক মানুষের কি নাই প্রিয় বন্ধুরা? অথচ নামাজ তার ঠিক আছে, রোজা তার ঠিক আছে, হজ তার ঠিক আছে, কিন্তু জবান এখনো তার ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এখনো সে সাচ্চা মুসলমান হইতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান, সচ্চা মুসলমান, সুন্দর মুসলমান, কামিল মুসলমান হওয়ার তৌফিক দান করেন। এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, বললেন যে, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের পথ আমাকে বাতলাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। মুক্তি চাও, নাজাত চাও, তিনটা কাজ করো। জবানটাকে সদা কন্ট্রোলে রাখো, এই জবান দ্বারা কারো ক্ষতি না করো, কাউকে কষ্ট না দাও, এই জবানকে কন্ট্রোল রাখো, এই জবান দ্বারা খারাপ কোনো কিছু বের না হয় সেটার উপর নিয়ন্ত্রণ রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুক,
পাপের পরিবেশ থেকে দূরে থাকার জন্য প্রয়োজনে নিজের ঘরের মধ্যেই অবস্থান করো, ঘরটাকে বিশাল পৃথিবী মনে করো, এত ঘোরাঘুরি ছুটাছুটির দরকার নেই। অনেকে দেখতে যায় সারা দুনিয়া, কিন্তু সব জায়গাতে পাপের মধ্যে ডুবে যায়, পাপে লিপ্ত হইতে থাকে। যেখানেই পাপ, যেখানেই গুনাহ, সেখানে যেখানেই নাফরমানি, বুঝতে হবে আমার মূল্যবান জীবনটাকে ধ্বংস করে দিবে এই পরিবেশ, এই কাজ, এই জিনিস, আমি সেখানে যাব না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এবং শেষ কথা, ওয়াবকি আলা খতিআতিক, এবং নিজের ভুলের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহ পাকের নিকট কান্দো। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ লিখছেন, ভুল করলেন আদম আলাইহিস সালাম, ভুল করলো ইবলিসও। হযরত আদম আলাইহিস সালামের ভুল আর ইবলিসের ভুল। ইবলিস ভুল করলো, ভুল স্বীকার করলো না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল স্বীকার করলেন। ইবলিস ভুল করলো, লজ্জিত হলো না, অনুশোচনা করলো না। হযরত আদম আলাইহিস সালামের ভুল হলো, তিনি লজ্জিত হলেন, অনুশোচনা করলেন, অনুতাপ করলেন। ইবলিসের ভুল হলো, সে ক্ষমা চাইল না। হযরত আদম আলাইহিস সালামের ভুল হলো, হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, বারবার ক্ষমা চাইতে থাকলেন। ইবলিসের ভুল হলো, ইবলিস কোনো ক্রমে একটু কান্নাকাটি করলো না। হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, কিন্তু এত কানলেন যে কানতে কানতে নহর প্রবাহিত করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন, আমার বান্দা আদমের ভুল হলো, কিন্তু আমার পক্ষ থেকে পাওয়া কিছু কথা তিনি আমাকে শুনাইলেন। সে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম বললেন যে হে আল্লাহ, আমার ভীষণ অন্যায় হয়ে গেছে, যদি আপনি মাফ না করেন আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমার সর্বনাশ ঘটবে। তো আল্লাহ পাক বলেন যে ফাতাবা আলাইহি, আদম যখন আমার নিকট নত হয়ে এভাবে মাফ চাইলেন, আমি তার তওবা কবুল করলাম, আগের চেয়েও তাকে বেশি প্যার করতে শুরু করলাম। কারণ আদম আলাইহিস সালাম তো আগে থেকেই নবী ছিলেন, মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তো আল্লাহ পাক তাকে আগের চেয়ে আরো উঁচু মর্যাদা দান করলেন, ক্ষমা চাওয়ার কারণে, অনুতাপ করার কারণে, চোখের পানি ফেলার কারণে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ফিনিশিং দিয়া বললেন যে আমি আল্লাহ এভাবেই যে তওবা কবুলকারী, বারবার সীমাহীন তওবা কবুলকারী, এবং তওবা কবুলের পাশাপাশি যার তওবা কবুল করি তার প্রতি দয়া এবং মহব্বত, মায়া দানকারী। তার মানে আল্লাহ পাক আমাদেরকে সবক দিলেন যে তোমরা যারা আদম সন্তান, তোমাদেরও জীবনে ভুল ভ্রান্তি হলে এভাবে তোমরা মাপ চাইবে, অনুতাপ করবে, লজ্জিত হবে, অনুশোচনা করবে, ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে, তোমাদের বাবার মতো এভাবে তোমরা কামিয়াব হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বাবা আদম আলাইহিস সালামের এই উন্নত আখলাকের অনুসরণের তৌফিক দান করেন আমাদের সকলকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিন তো ওই ব্যক্তি, ঈমানওয়ালার পরিচয় দিলেন। মুসলিম কাকে বলে সেটা বুঝায়া বললেন, এবং বললেন যে ওয়াল মুহাজির মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব, আর আসল হিজরতওয়ালা, আসল মুহাজির ওই ব্যক্তি যে সব গুনাহ থেকে হিজরত করে, সব গুনাহ যে বর্জন করে দেয়। ঘর থেকে বের হলো, হিজরত করলো আল্লাহর জন্য, বাইরে গিয়ে রাস্তা নারীদেরকে দেখে, বাইরে গিয়ে সিনেমা হলের ভিতরে ঢুকে, বাইরে গিয়ে বসে বসে নামাজ বাদে টেলিভিশন দেখতে থাকে, এই হিজরতের কোনো অর্থ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন হিজরতওয়ালা, যারা হিজরত করছেন শিরক থেকে, হিজরত করছেন কুফর থেকে, হিজরত করছেন তারা সব রকমের নাফরমানি থেকে, আবার তার সঙ্গে হিজরত করছেন নিজের ঘর বাড়ি থেকে। তাদের হিজরত হলো আসল হিজরত। আর ওই মানুষ যে হিজরত তো করে বাহ্যিক ভাবে, কিন্তু গুনাহ থেকে এখনো সরে নাই, সে এখনো সত্যিকার হিজরত করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে প্রতিটি মুমিন যেন একদম গুনাহ মুক্ত জিন্দেগি ওয়ালা হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাস আল জান্নাতা, তোমরা কি জানো যে কোন জিনিসের বেশি প্রভাব লোকদেরকে জান্নাতে নেওয়ার ব্যাপারে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? ফের তিনি বললেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো সুন্দর চরিত্র।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে যার চরিত্র যত সুন্দর সে তত উন্নত মানের মুসলমান, সে তত বড় মুসলমান। এখন মানুষ বড় মুসলমান হয় ঘন ঘন হজ করার দ্বারা, অথচ এখনো দাড়ি রাখার তৌফিক হয় নাই, অথচ দাড়ি কাটা হারাম, জায়েজই নেই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পারস্যের দুইজন রাষ্ট্রীয় দূত মদিনা শরীফে গিয়ে হাজির হলো। আর রাষ্ট্রীয় দূত যারা হয় তাদের একটা স্পেশালিটি থাকে, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রীয় দূত দুজনকে দেখলে চেহারা ফিরে নিলেন আরেকদিকে। ওই দুজনের দাড়ি ছিল মুন্ডানো, মুখ ছিল বড় বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্টের সাথে বললেন যে, মান আমারাকুমা বিহাযা, তোমাদেরকে এই কাণ্ড করতে বলছে কে, যে তোমাদের মুখ বড় আর দাড়ি মুন্ডানো? ওই দুজন পারস্যের দুজন দূত তখন উত্তর করল যে, আমারনা বিহাযা রব্বুনা কিসরা, আমাদেরকে এইভাবে করার জন্য নির্দেশ করছিলেন আমাদের পারস্যের রব, মানে পারস্য সম্রাটকে তারা রব বলতো, যে আমাদের পারস্যের রব আমাদেরকে নির্দেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, ওয়ালাকিন আমারানি রব্বি বিইফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার রব, যিনি আসমান জমিনের রব, সমস্ত জাহানের রব, সব মানুষের রব, সব মাখলুকের রব, সে আমার রব হুকুম করছেন যে দাড়ি বাড়াও, মুখ ছোট করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জজবা এবং তৌফিক দান করেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি তার জীবনে আমার সুন্নতকে বাস্তবায়ন করলো, আমার সুন্নতকে জিন্দা করলো, আমার আদর্শকে জিন্দা করলো, ধারণ করলো, তো নিঃসন্দেহে এটা প্রমাণ যে সে আমাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ জীবনে ধারণ করা, বাস্তবায়ন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার শক্তিশালী দলিল। এবং তিনি বলেন, আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমার প্রিয় বন্ধুরা, আমরা মুসলমান, আমরা ইহুদিদের জীবনধারা কেন ফলো করব? খ্রিস্টানদের জীবনধারা কেন ফলো করব? তাদের আদর্শ, তাদের কৃষ্টি কালচার কেন ফলো করব? তাদের পোশাক আশাক, ঢং ঢাং, তাদের আচার অনুষ্ঠান, সেগুলোকে আমরা কেন অনুসরণ করব? আল্লাহ পাক মুসলমানদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক দিগন্তে তোমাদের জন্য চমৎকার নমুনা, সুন্দর নমুনা, কমপ্লিট নমুনা, নিখুঁত নির্মল নমুনা মজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি বিষয় এত সুন্দর, এত চমৎকার, একদম অতুলনীয়। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বাতলায় দিয়েছেন যে শান্তি, মুক্তি, সফলতা, ক্ষমা এবং জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তো তার একমাত্র পথ হলো তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের জীবনের ভুল তিনি মাফ করবেন, আল্লাহ পাক তোমাদেরকে নিঃসন্দেহে ক্ষমাও করবেন, জান্নাতও দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অনুসরণের মধ্যেই সম্মান, মর্যাদা, সফলতা, রহমত, বরকত এবং জান্নাত। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নকশে কদম নবী के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের নকশা যে ফলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা নিঃসন্দেহে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তো আমার ভাইরা, ইসলামের আমল তো অনেক, কিন্তু আমরা এতগুলো বিষয়ের সবগুলো আমল করতে পারি না।
এখন যদি বলা হয় বলেন তো কে কে এশরাক পড়েন, কয়জন মানুষ পাওয়া যাবে? কে কে আউয়াবিন পড়েন, কয়জন মানুষ পাওয়া যাবে? ভাইরা কে কে তাহাজ্জুদ ধরছেন, কয়জন মানুষ পাওয়া যাবে? কিন্তু হ্যাঁ, এগুলো নফল আমল, এটার দ্বারা মর্তবা বাড়বে, আরো সুযোগ সুবিধা বাড়বে, আরো বেশি নেকি বাড়বে। কিন্তু এতটুকু আমল যেটুকু করলে জান্নাতে যাওয়া যাবে, এতটুকু আমল যতটুকু করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে, সেটা কি? সেটা হলো যে ফরজ আমলগুলো না ছুটে, ওয়াজিব না ছুটে, সুন্নতে মুআক্কাদা না ছুটে, গুনাহ না হয়, কারো প্রতি জুলুম না হয়, আর কোনো গুনাহ হয়ে গেলে তওবা করি, আল্লাহ পাকের কাছে মাপ চাই। এতটুকু আমল যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমি বলতেছিলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফিরানী রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন যে আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। কিন্তু আবার কয়েকদিন পরে গুনাহ হয়ে যায়, আবার চলতে থাকেন ভালোভাবে, আবার কিছুদিন পর গুনাহ হয়ে যায়। দুনিয়াটা এমন ঝামেলা যে হাজার চেষ্টা করা সত্ত্বেও দেখা যায় যে ফসকে গিয়ে একটু অপরাধ হয়ে গেছে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, এত নিকট থেকে দেখছেন স্বপ্নে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সেই শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রথম ভাগে বড় মাপের জমিদার ছিলেন, কর্মচারী ছিল অনেক, এক হিন্দু কর্মচারী ছিল। তো হিন্দু কর্মচারী কোন এক কথায় কোন আচরণে অন্যায় করে ফেলছে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় মাপের খলিফাও ছিলেন, বহুত বড় আলেমে দ্বীনও ছিলেন। তিনি ওই কর্মচারীর প্রতি ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন এবং তাকে কড়া কড়া কিছু বললেন। কর্মচারী শর্মিন্দা হলো, বাড়িতে চলে গেল। কর্মচারীটা হিন্দু, মুসলমান না, সে বাড়িতে চলে গেল। এই বুজুর্গ আল্লাহর ওলি তিনি কাঁপতে শুরু করলেন, পেরেশান হতে থাকলেন। আল্লাহর এক বান্দা, হোক সে অমুসলমান, কিন্তু তার প্রতি যে আমি কথাগুলো বললাম, আমার কথাগুলো সীমার বাইরে চলে গেছে, যতটুকু বলা উচিত ছিল তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে নিঃসন্দেহে এটা জুলুম। আর জুলুম যে করবে তো কাল কিয়ামতে আল্লাহকে কিভাবে সে মুখ দেখাবে? আমার কি উপায়? হযরত বললেন যে কোন বান্দার উপর জুলুম করলে তো তার নিকট অবশ্যই ক্ষমা চাওয়া জরুরি। তিনি ঘর থেকে বের হলেন, ওই কর্মচারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এতটা অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। 1 মাইল দূরে কর্মচারীর বাড়ি, কিন্তু সেখানে যাইতে কয়েক মিনিটের রাস্তা, কিন্তু ঘন্টা ঘন্টা লাগছে শুধু, কারণ ভুলে একবার এদিক চলে যান, একবার ওদিক চলে যান, রাস্তা ভুল করে। দীর্ঘ সময় পরে সে কর্মচারীর বাড়িতে গিয়ে পৌঁছলেন। সে তো দিকে হতবাক, জীবনে কোনোদিন তিনি আসেন না আমার বাড়িতে, আজকে কেন? আবার তিনি আমাকে রাগও করছিলেন। এই বুজুর্গ সেখানে গিয়া বললেন যে ওই গ্রামের নাম ছিল সুদনীপুর। গিয়া বললেন যে বাবা, তোমার উপর আমার দ্বারা জুলুম হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন আলেম, একজন বুজুর্গ, হাকিমুল উম্মতের খলিফা, এত বড় জমিদার, সমাজে এত বড় প্রতিষ্ঠিত, এত উচ্চ সম্মানিত, কিন্তু আখিরাতের ভয়ে তিনি এইভাবে কাঁপে উঠলেন। নিজের আদনা কর্মচারীর নিকট ক্ষমা চাইতে পায়ে হাইটা তার বাড়িতে বসলেন, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। সে কর্মচারী বলল, হুজুর আপনি আমার বাবার সমতুল্য, বরং আমার বাবার চেয়ে আপনাকে আমি বেশি সম্মান করি। আপনি আমাকে 2টা চড় লাগাই দিল, আমি অসন্তুষ্ট হইতাম না। কি আপনি বলতেছেন যে আমাকে মাফ করো? বুজুর্গ বললেন যে না, তুমি এই কথা মুখ দিয়া বলে দাও যে আমি মাফ করে দিলাম। আমি এই কথা বলতে পারবো না, আপনাকে আমি এত শ্রদ্ধা করি, আপনার জন্য এই ভাষা আমি কেমনে ব্যবহার করি? সে আল্লাহর ওলি বললেন যে যতক্ষণ তুমি এই কথা না বলবে যে আমি আপনাকে মাফ করে দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুয়ার থেকে সরব না। তখন নিরুপায় হয়ে কর্মচারী বলল, হুজুর আমি তো বলতে পারি না আমার এই মুখ দিয়া, কিন্তু আপনার নির্দেশ পালনার্থে, আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনাকে মাফ করে দিলাম। এই বুজুর্গ খুশি হলেন, খুশি হয়ে ফিরে আসলেন। রাত্রিবেলা ঘুমায় গেলেন। স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নৌকায় আসতেছেন,
আর নৌকার চালক হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু। শাহ আব্দুল গনি ফুলপুরি তিনি আরেকটা নৌকায় আগাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আমার নৌকাটা আব্দুল গনির নৌকার সঙ্গে লাগাইয়া দাও। হযরত আলী নৌকা চালায়া শাহ আব্দুল গনি ফুলপুরি নৌকার সঙ্গে লাগাইয়া দিলেন। তিনি খুশিতে বাগবাগ হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন প্যার করলেন, আদর করলেন, মায়া মহব্বত করলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন এবং মুরিদদের সামনে, ভক্তদের সামনে, বন্ধু বান্ধবের সামনে রাত্রের এই জিয়ারতের খাব স্বপ্ন তিনি বয়ান করলেন এবং বললেন যে গতকাল আমি যে আমার কর্মচারীর কাছে গিয়া আল্লাহর ভয়ে মাপ চাইছিলাম, আমার মনে হয় তার নগদ পুরস্কার হিসাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা আমাকে ধন্য করে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, ক্ষমা চাওয়ার দ্বারা কোনো মানুষ ছোট হয় না। ক্ষমা মানুষকে বড় বানায়, ক্ষমা মানুষকে ঊর্ধ্বে তোলে, ক্ষমা মানুষকে মহিমান্বিত করে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু মানুষের উপরে, মাখলুকের উপরে জুলুম থেকে বিরত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। তো বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানো যে জান্নাতে নিবে যে জিনিস সবচেয়ে বেশি কোন আমলের প্রভাব জান্নাতে নেওয়ার জন্য, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হচ্ছে সুন্দর চরিত্র। আমার ভাইরা, সে আল্লাহর ভয় এবং ভয়ওয়ালা জিন্দেগি বানানোর ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে যায় তখন কি করা? তো ইমাম আবু ইসহাক ইসফিরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আল্লাহ আমার কোনো গুনাহ না হয়, আল্লাহ কোনো গুনাহ না হয়, আবার গুনাহ হয়ে যায় আবার তওবা করেন। এভাবে 30টা বছর কাটলো। একদিন তিনি অস্থির হয়ে গেছেন কোনো ভুল হওয়ার কারণে। চাইলাম যে গুনাহ না হয়, সেটাই হয়ে যায়। এত কষ্ট, এত পেরেশানি, এতটা অধৈর্য হয়ে গেছেন। বললেন যে হে আল্লাহ, আমি তো শুধু এটাই চাইছিলাম আমার দ্বারা গুনাহ না হয়। আমার এই আবদারটা, এই ফরিয়াদটা আজ পর্যন্ত পুরা হলো না। আসমান থেকে আল্লাহ পাক এই বুজুর্গের অন্তরে ইলহাম করলেন, আবু ইসহাক, গুনাহ না হয় এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? তুমি চাও যে জান্নাত, তুমি চাও আমি আল্লাহকে। হে আবু ইসহাক, তুমি কি কোরআন পড়ো না? জান্নাতের পথ কোরআনে আমি বাতলায় দেই নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। যারা একদম মুত্তাকি, তাকওয়ার জিন্দেগিওয়ালা, গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা, নিঃসন্দেহে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সেই সঙ্গে আমি কি কোরআনে এই কথাও বলি নাই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন বারবার তওবাকারীদেরকেও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হে আবু ইসহাক, দুইটাই জান্নাতের রাস্তা। যারা একদম ফ্রেশ জিন্দেগির মুসলমান, তো ওই সকল বান্দারা যেরকম জান্নাতে আসবে, যারা জীবনে ঈমান আর নেক আমলের চেষ্টারত থাকবে কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যাবে আর বারবার তওবা ইস্তেগফার করতে থাকবে, মাপ চাইতে থাকবে, তো আমি তো তাদের জন্য ঘোষণা করছি পবিত্র কোরআনে যে তারাও জান্নাতি হবে, আমি তাদেরকেও ভালোবাসি। এখন এটা তো আমার হাতে যে তোমাকে আমি সে মুত্তাকি বান্দাদের রাস্তা জান্নাতে নিয়ে আসবো না তওবাওয়ালা বান্দাদের রাস্তা জান্নাতে নিয়ে আসবো। তুমি চেষ্টা করতে থাকো, মেহনত করতে থাকো, ফয়সালা আমার হাতে, আমি কোন পথে তোমাকে জান্নাতে আনবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, পরিষ্কার বুঝ দান করেন। ভারতের দারুল দেওবন্দের বিখ্যাত আলেমে দ্বীন, একটানা 7 বছরের অধ্যক্ষ, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, লক্ষ লক্ষ আলেম উলামাদের, মুহাদ্দিসিন, ফুকাহাদের মহামান্য ব্যক্তি, মহামনীষী হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার ভাই মুসলমান, তুমি ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নতে মুআক্কাদা আদায় করো, এক একটা গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি এই জমানার জুনায়েদ বাগদাদি, তাহলে তুমি এই জমানার বায়েজিদ বুস্তামি। অর্থাৎ এইটুকু আমল করলেই তুমি ওলি আল্লাহ। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক, তরিকা মোতাবেক জিন্দেগি বানায় এবং সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ হয়ে যায়, নিঃসন্দেহে সে
জান্নাতে প্রবেশ করবে। ভারতের মহান আলেম দ্বীন মুহিউস-সুন্নাহ মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহ এক ঘটনা, তিনি এক জায়গায় উজু করতে বসছেন, তো বদনা নিয়া সেখান থেকে উজু না করে তিনি উঠে গেলেন। কাছে আরেক জায়গায় গিয়ে বসছেন, ওখান থেকেও বদনা সহ উঠে গেলেন। তৃতীয় এক জায়গায় গিয়ে বসছেন, সেখানে উজু কমপ্লিট করলেন। লোকজন উজুর পরে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তিন জায়গা উজুর জন্য পরিবর্তন করলেন যে, এই রহস্যটা তো আমরা বুঝতে পারলাম না। বুড়া মানুষ, ভারী শরীর, বসছেন তো এক জায়গায় উজুটা পুরা করতেন। এই বড় আলেমে দ্বীন, বহুত বড় আরেফে কামেল, তিনি বললেন যে আমার ভাই, প্রথম জায়গায় যখন উজু করতে বসলাম দেখলাম কি কতগুলো পিঁপড়া ওখানে। আমি যদি উজু করি, উজুর পানির কারণে পিঁপড়াগুলোর কষ্ট হবে, সেজন্য সেখান থেকে উঠে আসছি। দ্বিতীয় জায়গায় যখন বসলাম সেখানেও দেখলাম কতগুলো পিঁপড়া, সেজন্য সেখান থেকে উঠে আসছি। তো তৃতীয় জায়গাতে উজু পুরা করলাম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, জান্নাতি কাফেলার মানুষ তারা, আল্লাহর ওলি তারা, যারা কোনো গুনাহের কাজে, কোনো অন্যায় কাজে রাজি হয় না, সম্মত হয় না, এবং যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না, তারা হচ্ছেন আল্লাহর ওলি, তারা জান্নাতি কাফেলার মানুষ। আমার ভাইরা, এজন্য আমরা হিম্মত করব যে আল্লাহর হুকুম যেগুলো বাধ্যতামূলক সেগুলো পুরা করব। এতটুকু যদি হয়, এটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক এটাকে উসিলা বানাবেন, যে এইটুকু আমলের দ্বারা বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। ওই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো যে মানুষকে জাহান্নামে নেওয়ার ব্যাপারে কোন জিনিসের প্রভাব বেশি? তোমাদেরই ভিতরের দুইটা জিনিস, আল ফামু ওয়াল ফারজু, তোমার জবান আর তোমার লজ্জাস্থান। প্রতিটি মানুষের যে জবান এবং লজ্জাস্থান, এটার ব্যাপারে সে যদি অসাবধান হয়, এই দুই জিনিসকে গুনাহ থেকে সে হেফাজত না করে, এই দুই জিনিসই তাকে জাহান্নামে পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়ার পথে চলার তৌফিক দান করেন এবং গুনাহের সব পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দায়িত্ব নেবে নিজের জবান আর লজ্জাস্থান হেফাজতের, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সর্বশেষে আমি এক দুইটা সহজ আমলের কথা বলবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলছেন সেটা হেদায়েত, সেটা নূর, সেটা জান্নাতের সম্বল। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, শক্তিশালী করতে থাকো, ঈমানের নূর বাড়াইতে থাকো। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমা নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা কি পারবো প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم خلتان وفي روايه خصلتان لا يحصيهما رجل مسلم ইল্লা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল যে কোনো মুসলমান করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আলা ওহুমা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল। আমল দুটোটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল দুটোটা কত সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম। এই কথা বলছেন এজন্য যাতে আমল করার প্রতি মানুষ উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, আগায় আসে। পরে তিনি বললেন সে আমল দুইটা কি? ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরান ওয়া ইযা আখাযা মাদজাহু ওয়া ফি রিওয়ায়া ওয়া ইযা আওয়া ইলা ফিরাশিহি। তো ইউসাব্বিহুল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন ওয়া ইউকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন। এক রিওয়ায়াত তো এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দুইটা আমল যা করলে
জান্নাতে নিঃসন্দেহে প্রবেশ করবে তুমি। একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে তুমি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এবং যখন শুইতে যাবে তখন তুমি পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা আমল যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস শরীফ বর্ণিত আছে তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, নাসাই শরীফে, মুসনাদে আহমদের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু ব্যাখ্যা করে বললেন যে দেখো যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 10 10 30 এরকম 5 ওয়াক্ত যখন পড়বা এতে টোটাল হবে 150 বার। যে তোমার জবানে আমল হলো 150 বার, কিন্তু মিজান পাল্লা এটাই হবে 1500 বার। আর শোয়ার সময় তুমি পড়লা সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার। মোট তোমার জবানে আমল হলো মাত্র 100 বার, মিজান পাল্লা সেটাই হলো হবে 1000 বার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো 1500 আর 1000 কত হলো? 2500 না? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ফামান ইয়ামালু মিনকুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 2500 সাইয়্যা, যে এইখানে তোমরা এতটুকু করলে রোজ পাইবা তোমরা 2500 নেকি। তো তোমাদের মধ্যে এইরকম কে কোন মুসলমান আছে যে প্রতিদিন একদম গুনে গুনে 2500 পাপ করে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে এইরকম কোন কি মুসলমান হয় যে এরকম বলবো যে আজকে আমি 2500 পাপ করব? আরে সারাদিনে পাপ হয় কয়টা? কিন্তু এইটুকু আমল সহজ তোমাদেরকে বাতলাইয়া দিলাম, 2500 নেকি তোমার আমল নামায় প্রতিদিন জমা হবে। তো এক সাহাবী উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এইরকম সহজ আমল কেন আমরা করতে পারবো না? ফাকাইফা লা নুহসিহা, আমরা এটা করতে পারবো না কি জন্য? ইনশাআল্লাহ আমল তো হবে আমাদের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে করতে পারবা না, যে আমি বললাম এটার আমলকারীর সংখ্যা কম। এর কারণটা হলো যে যখন মানুষ নামাজে দাঁড়ায় তো শয়তান আসে এবং বলে উজকুর কাজা উজকুর কাজা, নানান কথা স্মরণ করাইতে থাকে আর ওরে ভুলাই দিতে থাকে এটা সেটা। সেই ভুলাই দেওয়ার পালায় পড়িয়া যদি নামাজের পরে এই 10 বারের আমলটা যদি তুমি ভুলে যাও, ছুটে যায়, এইভাবে ছুটবার আশঙ্কা। আরেকটা হলো যখন মানুষ ঘুমাইতে যায় তখন শয়তান আসে এবং ইউনাব্বিমুহু, তাকে ঘুম পাড়াইতে চেষ্টা করে শয়তান, পরে ওই আমলটা করার আগে সে ঘুমায় পড়ে। এইভাবে শোয়ার সময়ের এই আমলটা ছুটে যায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তার মানে এতটা ব্যাখ্যা দিয়া বুঝাইলেন এই জন্য, যদি যত্নের সাথে আমল দুইটা ধরে রাখতে পারো তো নিঃসন্দেহে এই আমল দুইটার নূর তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়াই দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই হাদিস শরীফ যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এটা সহিহ হাদিস। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইরা, একটা ছোট্ট আমল আছে, বিশাল বড় এবং অনেক ভারী এবং ভীষণ উপকারী, যে সেটা হলো যে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান ফুতিহা লাহু বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দোয়ার দরজা খুলে গেছে তার জন্য আসমানের রহমতের সব দরজা খুলে গেছে। এজন্য আমার ভাইরা, দোয়া মুনাজাতের সময় শর্টকাট করতে নেই, সংক্ষিপ্ত করতে নেই। একদম হাতটা কি জানি ইমাম সাহেব একটু বললো, আমিন, মাথার মধ্যে বাড়ি দিয়ে আমিন করে শেষ করে দিলাম। যত্নের সাথে, মহব্বতের সাথে, আগ্রহের সাথে আল্লাহ পাকের নিকট চাওয়া উচিত। দুনিয়ার বিষয় চাওয়া, আখিরাতের বিষয় চাওয়া। কোনো বাদশার কাছে কোনো মানুষ যদি সপ্তাহের মাথায় গিয়েই চায়, স্যার আমি আজকে আরেকটা দরখাস্ত নিয়ে আসছি, জাহাপনা পরের সপ্তাহে আবার জাহাপনা আজকে আরেকটা কথা নিয়ে আসছি, বিরক্ত হয়ে তাড়াইয়া দিবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে বান্দা আল্লাহর কাছে না চায় আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যান। তুমি আমার বান্দা না, তুমি আমার কাছে চাও না কি জন্য? এবং তিনি বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, যে বান্দা আল্লাহর নিকট বেশি বেশি চায়, বারবার চায়, বেশি বেশি চায়, নাছুড় হয়ে চায়,
আল্লাহ পাক তাকে প্রিয় পাত্রদের মধ্যে সামিল করে নেন। আল্লাহ পাক তাকে ভীষণ মহব্বত করতে থাকেন। যেই বান্দা কিছু হলে আমার কাছে বলে, আল্লাহ পাকের তার প্রতি ভীষণ মহব্বত হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা খুব চাইতে থাকে আল্লাহ পাকের নিকট, আর যখনই ভুল ত্রুটি হয় তওবা করি, মাফ চাই, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। যে বান্দা বেশি বেশি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকবে, এটা তার আমলনামায় জমা হবে। তো এই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। 3 দিনের মাহফিল, আজকে তো দ্বিতীয় দিন। আপনারা তো মাশাআল্লাহ কালকেও শুনবেন। সব কষ্ট আজকে হয়ে গেলে তো আবার বেশি মুশকিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আয় আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করেন। আয় আল্লাহ আপনার মহব্বত মারিফত আমাদেরকে দান করেন। কামিল ঈমানি জিন্দেগি আমাদের নসিব করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন।